বিয়ের সিজন শুরু হতেই ভেবেছিলাম বিয়েবাড়ি গিয়ে মনের আনন্দে রাবড়ি জিলিপি খাবো, কিন্তু মানুষের মধ্যে তো আর মানবিকতা বলে কিছু বেঁচেই নেই। আমাকে কেউ নিমন্ত্রণই করলো না। যাকগে, কি আর করা যাবে, মনে 10 কেজি দুঃখ নিয়ে তাই রাবড়ি জিলিপি বাড়িতেই বানিয়ে নিলাম। ভাবলাম আপনাদের সঙ্গেও শেয়ার করি। নমস্কার বন্ধুরা, মেঘার সাথে বাঙালিয়ানার আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরাও সকলে খুব ভালো আছি। প্রথমেই জিলিপি তৈরির জন্য একটা ব্যাটার রেডি করব। তার জন্য একটা বাটিতে 1 কাপ পরিমাণে ময়দা নিয়ে নিলাম। 1 কাপ ময়দার মধ্যে দিয়ে দেব 1.5 চা চামচ পরিমাণে গলানো ঘি। সুন্দর মুচমুচে জিলিপি বানানোর জন্য পরিমাণগুলো কিন্তু একটু খেয়াল রাখবেন। ঘিটা দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব 1/2 টিস্পুন মতো সাইট্রিক অ্যাসিড। সাইট্রিক অ্যাসিড বাড়িতে যদি না থাকে আপনারা পাতিলেবুর রস 1 টেবিল চামচ দিতে পারেন, অথবা টক দই 1/2 কাপ পরিমাণে দিতে পারেন। তবে সাইট্রিক অ্যাসিড এখন যে কোনো বড় গ্রসারি স্টোরে কিনতে পাওয়া যায়, আর অনলাইন তো খুব ইজিলি অ্যাভেলেবেল এটা। তো এবার ময়দাতে এই দুটো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর প্রথমে শুকনো অবস্থাতেই মিশিয়ে নেব, মানে যেভাবে আমরা ময়দাতে ময়ান দিয়ে থাকি সেভাবে এটাকে ময়ান দিয়ে নিতে হবে। ভালো করে মেশানো হয়ে গেলে এর মধ্যে অল্প অল্প করে রুম টেম্পারেচারে থাকা জল দিয়ে একটা থকথকে ব্যাটার তৈরি করে নেব। জিলিপির ব্যাটার কিন্তু একেবারেই পাতলা করা চলবে না, তাই একদম অল্প অল্প করে জল দিতে থাকবেন এবং এটাকে মেশাতে থাকবেন। আর হাত দিয়ে মেশাবেন, তাতে মেশানোটা কিন্তু পারফেক্ট হবে। যখন দেখবেন এরকম ঘন আর থকথকে একটা ব্যাটার তৈরি হয়ে গেছে, তখন এটাকে হাত দিয়ে 3 থেকে 4 মিনিটের জন্য খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। ভালো করে ফেটানো হলে জিলিপিগুলোও কিন্তু খুব ভালো হবে। তো 3-4 মিনিট ফেটানোর পর এবার পাত্রটাকে ঢাকা দিয়ে আমি এটাকে সাইডে রেখে দেবো 15 থেকে 20 মিনিট মতো। আর এই সময় আরও কিছু প্রিপারেশন রেডি করে নেব। আমি একটা হামানদিস্তে নিয়েছি, তার মধ্যে 2টো ছোটো এলাচের দানা বের করে নিয়ে নিচ্ছি। এলাচের এই খোসাগুলো চা তৈরির সময় চায়ের মধ্যে দিয়ে দিতে পারেন, খুব সুন্দর ফ্লেভার হবে। তো এখানে ছোটো এলাচের দানা বের করে দিয়ে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব আমি 2 পিঞ্চ মতো স্যাফরন বা কেসার। বাজারে যে কেসারটা খুব সহজলভ্য, মানে সহজেই পাওয়া যায়, সেই কেসারটাই এখানে আমি ব্যবহার করেছি। তো এবার এই এলাচের দানা এবং কেসারের স্ট্র্যান্ডগুলোকে একসাথে হামানদিস্তাতে ভালো করে একটু মিহি করে নেব। কেসারটাকেও যদি এভাবে মিহি করে নিয়ে তারপর ব্যবহার করা হয়, তাহলে কিন্তু কেসারের কালার এবং ফ্লেভার দুটোই খুব ভালো হয়। এরপর এর মধ্যে দিয়ে দেব 4টে কাজু বাদাম এবং 7-8টা মতো পেস্তা বাদাম। এই যে মিশ্রণটা রেডি করছি, এটা রাবড়িতে ব্যবহার করব। তো সমস্ত উপকরণ একসাথে খুব ভালো করে একটু মিহি করে থেতো করে নিচ্ছি। এবার গ্যাসে একটা ফ্রাইং প্যান বসিয়ে তার মধ্যে নিয়ে নেব 1.5 কাপ পরিমাণে দুধ। আমি এখানে লিকুইড টোন্ড দুধ ব্যবহার করেছি, তবে আপনারা চাইলে এখানে ফুল ক্রিম দুধও ব্যবহার করতে পারেন। আর দুধের এই প্যাকেটটা কিন্তু ফেলে দেবেন না, এটা দিয়েই আমরা জিলিপি তৈরি করব। তো লিকুইড দুধটা হালকা একটু গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণে গুঁড়ো দুধ, যাতে এই দুধের মিশ্রণটা বা রাবড়ির মিশ্রণটা একটু তাড়াতাড়ি ঘন হয়ে যায়। দুধের পরিবর্তে আপনারা চাইলে এখানে খোয়া ক্ষীরও সমান পরিমাণে ব্যবহার করতে পারেন। আবার 3 কাপ মতো লিকুইড দুধ নিয়ে সেটাকে ফুটিয়ে ঘন করে করে 1.5 কাপে পরিণত করেও কিন্তু রাবড়ি তৈরি করতে পারেন। যাই হোক, গুঁড়ো দুধটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে যে মিশ্রণটা রেডি করেছিলাম, মানে এলাচের দানা, কেসার, কাজু বাদাম এবং পেস্তা বাদাম, যেটা একসঙ্গে থেতো করে রেখেছিলাম, সেই মিশ্রণটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি এবং দেওয়ার সাথে সাথেই দেখুন এর কালারটা কিন্তু চেঞ্জ হতে শুরু করেছে, মানে কেসারের কালারটা এর মধ্যে আসতে শুরু করেছে। তো এই সময় এর মধ্যে 2 টেবিল চামচ পরিমাণে চিনি দিয়ে দিলাম। 1.5 কাপ দুধের রাবড়ির জন্য 2 টেবিল চামচ চিনি কিন্তু যথেষ্ট। তবে আপনারা অবশ্যই একটু টেস্ট করে দেখবেন, যদি মনে হয় মিষ্টি আর একটু দিতে হবে তো আর একটু দিয়ে দিতে পারেন। এবার আর বিশেষ কিছু এর মধ্যে মেশানোর নেই, এই মিশ্রণটাকে ফুটিয়ে ফুটিয়ে একটু ঘন করে নিতে হবে। জাস্ট মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে এই মিশ্রণটাকে ঘন করতে 4 থেকে 5 মিনিটই সময় যথেষ্ট। দেখুন রাবড়িটা কিন্তু আগের থেকে আরও একটু বেশি ঘন হয়ে গেছে, আর এটা মানে এই টেক্সচারটা রাবড়ির জন্য একদম পারফেক্ট, কারণ ঠান্ডা হওয়ার পর এটা আরেকটু ঘন হবে। তাই এরকম কনসিস্টেন্সি থাকাকালীনই কিন্তু রাবড়িটা আমি নামিয়ে রাখবো। রাবড়ি একেবারে রেডি হয়ে গেছে।
এরপর আমি জিলিপির জন্য চিনির রস বা সুগার সিরাপ তৈরি করব। তার জন্য একটা সসপ্যান নিয়েছি এবং তার মধ্যে দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণে চিনি। আর যতটা চিনি নিয়েছি তার থেকে একটু কম পরিমাণে জল দিয়েছি। ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি। জিলিপির মধ্যে হালকা হলুদ একটা কালার আনার জন্য এর মধ্যে 2 ড্রপ ইয়েলো ফুড কালার দিয়েছি। আপনারা এখানে অরেঞ্জ বা কেসারি কালারও ব্যবহার করতে পারেন। ভালো করে মিশিয়ে দিচ্ছি আবারও। তারপর এর মধ্যে দিয়ে দেব 1 টুকরো পাতিলেবুর রস এবং পাতিলেবুর টুকরোটাও এর মধ্যে দিয়ে দেব। পাতিলেবুর রসটা দেওয়ার ফলে চিনির রসটা তৈরি হওয়ার পর এটা জমাট বেঁধে যাবে না বা ক্রিস্টালাইজড হবে না। তো চিনিটা জলের মধ্যে সম্পূর্ণভাবে গলে যাওয়ার পর এই চিনির রসটাকে আমি 5 থেকে 6 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নিয়েছি। এখন চিনির রসটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে। আর চিনির রসটা কীরকম তৈরি করতে হবে সেটা দেখানোর জন্য যে চামচ দিয়ে আমি নাড়ছি সেই চামচটাকে তুলে একটু ঠান্ডা করে নিয়ে চিনির রসটা 2 আঙুলের মধ্যে নিয়ে দেখাচ্ছি। দেখুন, একটা তার কিন্তু পুরোপুরি তৈরি হচ্ছে না, মানে তারটা তৈরি হতে গিয়ে ছিঁড়ে যাচ্ছে। ঠিক এই রকমই মানে হাফ তারের চিনির রস আমাদের এখানে তৈরি করতে হবে জিলিপির জন্য। তো চিনির রসটাও রেডি হয়ে গেছে। এবার জিলিপিগুলো ভাজার পালা। তার জন্য তেল গরম করতে বসাচ্ছি। ফ্রাইং প্যানে আমি পর্যাপ্ত পরিমাণে তেল নিয়ে নিচ্ছি। যতক্ষণে তেলটা একটু গরম হচ্ছে ততক্ষণে জিলিপির জন্য যে ব্যাটারটা আমি রেডি করেছিলাম ময়দা দিয়ে, সেই ব্যাটারটার মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন পরিমাণেই ইনো ফ্রুট সল্ট। রেগুলার যে ফ্লেভারের ইনো আমরা প্রত্যেক দিন ব্যবহার করে থাকি, মানে প্রয়োজন হলে আর কি, তো সেই ইনোটাই এখানে আমি ব্যবহার করেছি। আর ইনোটা অ্যাক্টিভেটেড করার জন্য এর মধ্যে 1 টিস্পুন জল দিয়েছি, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এতে এই ময়দার ব্যাটারটা ফার্মেন্টেড হবে এবং জিলিপিগুলো সুন্দর মুচমুচে তৈরি হবে। খেয়াল করেছেন হয়তো যে সিট্রিক অ্যাসিড এবং ইনো ফ্রুট সল্ট এই দুটোর পরিমাণ কিন্তু আমি এখানে একদম সমান সমান রেখেছি। যাই হোক, ভালো করে মিশিয়ে নিয়েছি, ব্যাটারটা রেডি হয়ে গেছে। এবার যে দুধের প্যাকেটটা রেখে দিয়েছিলাম সেটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে মুছে নিয়েছিলাম। প্যাকেটের একটা দিক একটু কেটে নিয়েছি, মানে পুরো মুখটা যাতে খুলে যায়। তারপর এটাকে একটা গ্লাসের মধ্যে বসিয়ে এর মধ্যে ব্যাটারটা ঢেলে দিচ্ছি। যতটা পরিমাণ ধরবে এর মধ্যে ততটা পরিমাণ ব্যাটারি ঢাললাম, অর্ধেকটাই ধরেছে এর মধ্যে। তো এবার বাকি সমস্ত মুখটা মানে প্যাকেটটাকে এভাবে ধরে রাবার ব্যান্ড দিয়ে খুব ভালো করে এটাকে আটকে দিতে হবে, যাতে ব্যাটার উল্টো দিক থেকে বেরিয়ে না আসে। দেখুন, ঠিক এইভাবে আমি প্যাকেটটাকে আটকে দিচ্ছি। আপনারা সুতো দিয়েও আটকে দিতে পারেন। ব্যাস, আমাদের জিলিপির কোণ একেবারে রেডি। এবার এটা দিয়ে আমরা জিলিপি তৈরি করব। কোণের মুখটাকে ছোট্ট করে কেটে নিতে হবে। মুখটা ছোট করে কাটা হলে জিলিপিগুলো একটু সরু সরু হবে, আর মুখটা যদি একটু বড় করে কাটা হয় তাহলে জিলিপিগুলো একটু মোটা মোটা হবে। এটা আপনারা যখন জিলিপি বানাবেন, মানে ব্যাটারটা তেলের মধ্যে দেবেন, তখন নিজেরাই দেখে বুঝতে পারবেন। জিলিপি ভাজার জন্য তেলটাকে প্রথমে খুব ভালো করে গরম করে নিয়ে গ্যাসের ফ্লেমটা কিন্তু কম করে দিতে হবে, মানে মোটামুটি লো টু মিডিয়াম ফ্লেমে রেখে জিলিপিগুলো ভাজতে হবে। আর জিলিপি ভাজার জন্য চেষ্টা করবেন এরকম একটা ফ্ল্যাট ফ্রাইং প্যান নেওয়ার, তাতে কিন্তু জিলিপিগুলো শেপ দিতে সুবিধা হবে। না হলে দেখবেন এদিক ওদিক চলে যাচ্ছে ব্যাটারটা দেওয়ার সাথে সাথেই। আর এরকম ফ্ল্যাট ফ্রাইং প্যান ব্যবহার করা হলে ব্যাটারটা যেখানে দেবেন সেখানেই থাকবে। প্রথম জিলিপিটা তেলের মধ্যে দেওয়ার পর প্যাকেটটাকে আমি আরও একটুখানি কেটে নিয়েছিলাম, যাতে আরও একটু মোটা হয়ে ব্যাটারটা বেরোয়। তাই জন্য দেখুন, প্রথম জিলিপিটা একটু সরু টাইপের হয়েছে এবং পরেরগুলো থেকে কিন্তু একটু মোটা হয়েছে জিলিপিটা, মানে পরের জিলিপিগুলো একটু হৃষ্টপুষ্ট হচ্ছে। যাই হোক, প্রথম যে দুটো জিলিপি দিয়েছিলাম ভাজার জন্য সেগুলো ভাজা হয়ে গেছে। তো এগুলো ভেজে তোলার পর ডিরেক্টলি আমি চিনির রসের মধ্যে দিয়ে দিয়েছি। আর চিনির রসের মধ্যে জিলিপিগুলোকে এপিট ওপিট করে 10 থেকে 12 সেকেন্ডের জন্য রাখলেই কিন্তু জিলিপিগুলো খুব সুন্দরভাবে চিনির রসটা অ্যাবজর্ব করে নেবে। তো চিনির রস থেকে লেবুর টুকরোটা আমি তুলে এবার ফেলে দিচ্ছি। একটু সময় নিয়ে লো ফ্লেমে রেখে জিলিপিগুলোকে ভাজতে হবে, তাতেই কিন্তু জিলিপিগুলো সুন্দর মুচমুচে হবে। আর এই জিলিপি কখনো নরম হয় না, মানে আপনি যতক্ষণ ইচ্ছা রেখে দিতে পারেন, এগুলো কিন্তু নরম হবে না। আমি আগের দিন সন্ধ্যায় বানিয়ে পরের দিন সকাল পর্যন্ত জিলিপিগুলোকে দেখেছি একদম সুন্দর একই রকম মুচমুচে রয়েছে, একটুও নরম হয়নি। তবে এর বেশি থাকলেও খুব বেশিক্ষণ রাখা কিন্তু উচিত নয়। যাই হোক, আমাদের প্রথম ব্যাচের সমস্ত জিলিপি কিন্তু একেবারে রেডি হয়ে গেছে।
সুন্দর করে ভেজে এগুলোকে আমি সুগার সিরাপে দিয়ে দিয়েছি। চাইলে আরেকটু গোল্ডেন কালার আসা পর্যন্ত এগুলোকে ভাজা যেত, তবে প্রথম ব্যাচেরটা আমি একটু তুলে নিয়েছিলাম। পরের ব্যাচেরগুলো থেকে এগুলোকে আমি আরেকটু ভেজেছি। সবটাই দেখাবো আপনাদেরকে, মানে কম ভাজলে কীরকম কালার আসবে, বেশি ভাজলে কীরকম কালার আসবে। তো যাই হোক, প্রথম ব্যাচের জিলিপিগুলো সমস্তটাই রেডি হয়ে গেছে। এগুলোকে এবার আমি সুগার সিরাপ থেকে তুলে তারপর সেকেন্ড ব্যাচের জন্য জিলিপিগুলো তেলে দিয়ে দেব। আর দেখে বুঝতে পারছেন আশা করি যে প্রত্যেকটা জিলিপি কিন্তু খুব সুন্দরভাবে চিনির রসটা অ্যাবজর্ব করেছে। আচ্ছা, এবার সেকেন্ড ব্যাচের জিলিপিগুলো ভাজার জন্য দিয়ে দিচ্ছি। সেকেন্ড ব্যাচের জিলিপির শেপগুলো দেখুন আগেরটার থেকে কিন্তু অনেকটা বেটার হচ্ছে। তবে শেপটা যে একেবারে দোকানের জিলিপির মতো হবে সেই আশাটাও কিন্তু আমি করি না, কারণ তার জন্য অনেক দিনের প্র্যাকটিস থাকতে হয়। তবে এই জিলিপির শেপগুলো নিয়ে আমি কিন্তু বেশ স্যাটিসফাইড, একদম আমার মনের মতো প্যাঁচালো হয়েছে। মানে প্যাচগুলো ঠিক এমন হয়েছে যে যার শুরু কোথায় শেষ কোথায় এটা কিন্তু কেউ ধরতে পারবে না। যাই হোক, অনেক বাজে বকেছি। আমাদের সেকেন্ড ব্যাচের জিলিপিগুলোও কিন্তু সুন্দর করে ভাজা হয়ে গেছে। এগুলো দেখুন আগের ব্যাচেরটার থেকে কিন্তু আরও একটু সুন্দর গোল্ডেন হওয়া পর্যন্ত আমি ভেজে নিচ্ছি। আর একটা জরুরি কথা, সেটা হচ্ছে জিলিপিগুলো ভাজার জন্য জিলিপি ডুবে থাকবে এই রকম পরিমাণে তেল নিতে হবে। মানে যদি একদম কম তেলে জিলিপিগুলো ভাজা হয় তাহলে কিন্তু জিলিপিগুলো চ্যাপটা চ্যাপটা হয়ে যাবে। মানে জিলিপি যদি তেলের মধ্যে ডুবে থাকে তাহলেই কিন্তু জিলিপিগুলো সুন্দর ফুলবে এবং সেটাতে সুগার সিরাপটাও খুব সুন্দরভাবে অ্যাবজর্ব করতে পারবে জিলিপিগুলো। দেখুন সেকেন্ড ব্যাচের জিলিপিগুলোর কালার কিন্তু আরও একটু ডার্ক হয়েছে। আর প্রত্যেক ব্যাচের জিলিপিগুলো সুগার সিরাপে দেওয়ার আগে চেক করে নেবেন যে সুগার সিরাপটা হালকা গরম আছে কিনা। যদি না থাকে, মানে ঠান্ডা হয়ে যায়, তাহলে অল্প একটু গরম করে নেবেন। আর একটা সত্যি কথা বলি, এই 1 কাপ ময়দা দিয়ে যে পরিমাণ জিলিপি তৈরি হয়েছে তাতে কিন্তু ওই 1 কাপ চিনি সুগার সিরাপে, মানে সুগার সিরাপটা একটু কমই হয়েছিল, তাই পরে আমাকে আর একটু সুগার সিরাপ বানাতে হয়েছে। আপনারা 1.5 কাপ চিনি দিয়ে সুগার সিরাপ তৈরি করবেন, তাহলে আশা করি হয়ে যাবে। দেখুন জিলিপিগুলো কি সুন্দর সুগার সিরাপ অ্যাবজর্ব করেছে সেটা দেখেই বোঝা যাচ্ছে। দেখুন অর্ধেকের একটু বেশি পরিমাণে ব্যাটার ব্যবহার করে এই এতগুলো জিলিপি তৈরি হয়েছে। এরপরে আরও প্রায় 2টো ব্যাচে জিলিপি তৈরি হয়েছে, আর সেখানেও 9 থেকে 10টা মতো জিলিপি তৈরি হয়েছে। যাদেরকে আমি এই জিলিপি খাইয়েছি প্রত্যেকেই কিন্তু খুব প্রশংসা করেছেন এবং বলেছেন দোকানের থেকেও ভালো খেতে হয়েছে। তাহলে আমার কথা এবং আমার রেসিপির ওপর ভরসা করে আপনারাও বাড়িতে বানিয়েই ফেলুন একবার। আচ্ছা, এবার একটা জিলিপি আপনাদের একটু ভেঙে দেখিয়ে দিই এটা কতটা মুচমুচে হয়েছে। এটা একদম প্রথম ব্যাচে বানানো সেই বিদেশি জিলিপিগুলোর মধ্যে একটা। জিলিপি এবং রাবড়ি এই দারুণ কম্বিনেশনটা বহু আগে থেকে উত্তর ভারতে ভীষণ প্রসিদ্ধ ছিল। তবে আমরা বাঙালিরা যেহেতু সমস্ত ভালো কিছুকেই খুব ভালোবেসে এবং সাদরে গ্রহণ করি, তাই এখন প্রায় সমস্ত বাঙালি অনুষ্ঠান বাড়িতেই কিন্তু মিষ্টির কাউন্টারে এই জিলিপি এবং রাবড়ি সগর্বে বিরাজ করে। আর এদিকে দেখুন আমাদের ছোট্ট ভদ্রমহিলাটিকে ডেকেছিলাম জাস্ট একটু টেস্ট করার জন্য, তো সে এখানে দাঁড়িয়ে 2টো জিলিপি খেয়ে তবে সরেছে, আবার একটু উঁকি দিয়ে গেল ক্যামেরার সামনে। আর আমি কিন্তু এই জিলিপি রাবড়ি খেয়ে আমাকে যে কেউ বিয়েবাড়িতে নিমন্ত্রণ করেনি সেই দুঃখটা ভুলে গেছি। তো আপনাদের এই জিলিপি রাবড়ির রেসিপি কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে জানাতে একদম ভুলবেন না। আশা করছি রেসিপিটা ভালোই লেগেছে। যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে বরাবরের মতো একটা লাইক এবং শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। সাথে আমার চ্যানেল মেঘার সাথে বাঙালিয়ানাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার এবং আমায় সাপোর্ট করার অনুরোধ রাখলাম। তাহলে আবার দেখা হবে পরের পর্বে নতুন কোনো রেসিপির সাথে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সবাইকে খুব ভালো রাখবেন। নমস্কার।